শুভ সকাল বন্ধুরা। দেখো এখনই শীতের ছুটি পড়েছে না, তোমাদের দাদার ছুটি, ছেলে মেয়েদের ছুটি, সবার ছুটি পড়েছে। ওই জন্য উঠতে কিন্তু রোজই দেরি হচ্ছে, 8টা বেজে যাচ্ছে। যাই হোক, আজকে উঠেছি 8টার সময়। দাদা একটু বেরিয়েছে, একটু কাজ আছে, ওই জন্য চলে গেল। আমার কিছু কালকে 31, কালকে রাত্রে দাদা কেক কাটবে। দাদার তো 5 জানুয়ারি জন্মদিন, তার জন্য সব প্রিপারেশন চলছে, জিনিসপত্র আসছে যাচ্ছে। সব তো অনলাইন, আমি সবটা পারি না গো গিয়ে কিনতে। এদিকে তো দেখছো, তাই খেতে খেতে বসতে বসতে আমার 5টা বেজে যাচ্ছে। তাই জন্য সব অর্ডার দেয়া আছে, এই টুকটুক করে সকাল থেকে জিনিস আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, এই হতেই চলেছে। আর এখন বিগ বাস্কেটে অর্ডার দেওয়া ছিল কিছু কোল্ড ড্রিঙ্কস, তারপরে কেকটা এইবার আনবো। এই বেলা হয়েছে, এবার কেকটা নিয়ে চলে আসবো। আর কি আনলাম, আর ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস এসছে, যেগুলো মানে আমার কালকে লাগবে। এবার প্রিপারেশন শুরু। আজকে সকাল দুপুরবেলা ভাবছি কোনো রান্নাবান্নার ঝামেলা করব না, আজকে একটু ভাতে ভাত খেয়ে নেবো। ওই বেগুন পোড়া, আলু ভাতে এইসব খেয়ে নেবো। ডাল, বেগুন ভাজা, ডাল, আলু ভাতে, ডিম সেদ্ধ এসব দিয়ে আজকে চালিয়ে নেবো। কেন জানো তো, আজকে অনেক কাজ। আজকে না মশলা টশলা করে রাখলে, ফ্রিজটা এসে গেছে, এখন তো কোনো প্রবলেম নেই, ওগুলো করে নিলে আমার শান্তি। আমি মশলা করা থাকলে দেখবি, করা থাকলে আর রান্না করতে বেশি সময় লাগে না, রেডিটাই আসল। দেখা যাক, তোমরা সঙ্গে রয়েছো, কিরাম কি করছি, দাদার জন্মদিন কিভাবে সেলিব্রেট হবে সবই তোমরা দেখবে, সঙ্গে থেকো। আশা করি। আমার ট্রাইপড ভেঙে গেছে জানো, সব থেকে বড় কথা, ট্রাইপডের মুন্ডুটা না ডক ডক করে পড়ে গেল কালকে। হাতে হাতে করে করা খুব প্রবলেম গো, রান্না করা যায় না ওরমভাবে হাত থেকে, তাও 2বার মোবাইলটা আমার পড়ে গেছে। তা যাই হোক, একটা নতুন এখন আনালাম ব্লিঙ্কিট থেকে। ওইটা মেয়ে সেট টেট করে দেখে নিল যে ঠিক আছে, তো ওইটা এবার ইউজ করতে পারবো। সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি। দেখো বন্ধুরা, চানটা আমার হয়ে গেল। এই চুলটা একটু আঁচড়ে নিয়ে, এই ঘরে আর গেলাম না, এখান থেকেই আঁচড়ে নিচ্ছি। ছোটবেলায় বাচ্চাদের কার্লি চুল থাকে জানো, আর বড় হয়ে সেটা আবার প্লেন হয়ে যায়, মানে মুখে ভাতে সময় যে চুল দেয়া হয় না, তারপরে আবার প্লেন হয়ে যায়। আর আমার ছেলেরও তাই হয়েছে। ছেলেকে ছোটবেলায় যখন করেছি, চুল ছিল পুরো কার্লি, ওকে সব চাউম্যান বলতে জানো, একদম পুরো ম্যাগির মতো চুল ছিল। আর আমার দেখো কেমোর পরের চুল, এটা এখন আমার কার্লি হয়েছে, বুঝেছো। আমার কিন্তু প্লেন চুল ছিল, আমার মেয়ের যেরকম প্লেন চুল দেখো না, আমার ওইরকমই চুল ছিল। উফ বাবারে, এখন দেখো না এরকম কার্লি হয়ে গেছে। উফ, মাথাটা কাজ কিন্তু কিছু হয়নি জানো তো, কাজ কিচ্ছু হয়নি, শুধু এই চানটা করলাম। কেন গপুকে আজকে তোলা হয়নি, ওদিকে বাবার ঘরেও পুজো হয়ে গেল, গপু এখনো শুয়ে রয়েছে জানো। তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে না রে, আসলে ট্রাইপডটা না ছোট, আমার আগেরটা দেখো, এই দেখো ঘাড় মুটকে গেছে, দেখো এই নারী, এটা একটু শক্ত হয়েছে। ওই ফোনটা বসালে আবার মুটকে যাবে। তাই? হ্যাঁ। ও, কাকে দেখতে পাচ্ছ না? ও গপুকে। আমার
আমার ঘুচুঙ্গুড়োকে দেখতে পাচ্ছে না। আমার ঘুচুঙ্গুড়ো কোন থেকে উঠছে? পুচু 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 পুচু। দাঁড়াও 1 সেকেন্ড। জনবো না ধুঁটু বুলিও। পুচুকে একবারে জামা ছাড়িয়ে দিই। সোনার জামা পরা হয়ে গেছে। এই যে এইটা না নবদ্বীপ থেকে এনেছিলাম, এই চুলটাই পরাচ্ছি, ভালো লাগছে পরতে। নামটা দেখে নে। সেরামিকের জিনিস আছে। নে না নে, পরে দেখো। ব্যাধি ভয়ং তস্যনাশি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্রা লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি যৌমাসু বন্ধনা মুক্তি বিপ্রবজ্ঞা শ্রুতং যদি মৃতবৎসা জীববৎসে ষণ্মাসং শ্রবণং যদি নৌকায়ং সংকটে যুদ্ধে পটনে জামা পুণ্যাত্লিকিতা স্থাপদ্গেনাগ্নিচৌরা ভয়ং কোচিৎ রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্নং সর্বদেবতা ওং রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরামত্তাম্বিকা বরুণালয় যৌমালয় কালরূপা কুবেরে ভবনে শুভা মহানন্দাগ্নিকোণে চ ব্যাং মৃগবাহিনী নৈরিত্যাং রক্তদন্ত চ ঐশানাং শূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী ষোড়শ চ মণিদ্বীপে লঙ্কায় ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজং প্রদেশে চ কামাখ্যা নিরপর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী বারাণসী অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গায়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা দ্বারকায়াং মহামায়া মথুরায়াং মহেশ্বরী ভূতাং সর্বভূতানাং বেলাতাং সাগরস্য চ নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণ একাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জনকিতং হি রাবণ ধ্বংসকারিণী চণ্ডে মুণ্ডে বদে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ সমমৈতনী মধুকৈটব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা আদ্যাস্তামি মং পূর্ণং জপটি শততং নর সর্বজর ভয়ং নাশ সর্বব্যাধি বিনাশনং কোটি তীর্থ ফলং তস্য লভতে নাত্র সংশয়া জয়ামে চগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠা নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জদাত্রী চরণামত্তারণ প্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নারসিংহী চ বরাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামালে ব্রহ্ম নারদ সংবাদে আদ্যা স্তোত্র সমাপ্ত। জয় মা, রক্ষা করো মা, সর্ববিপদ থেকে উদ্ধার করো। এই দেখো পার্সেল এসেছে, আর পার্সেলগুলো দেখো না কি বড় বড় পার্সেল এসেছে বাবা।
ওই দেখো টেবিলের ওপর, ওটা ওপেন করব তোমাদের সামনেই। আর কি এসেছে আমি কখন কি দিয়ে রেখেছি আমার নিজেরই মনে থাকে না গো। যাই হোক, ওটা মনে হচ্ছে ওই কী রে, সেরামিক যে সেট, প্লেটের সেট দিয়েছিলাম সেইটা মনে হচ্ছে এসেছে। আর এখন এসেছে ইলিশ মাছ, দাদা খুব ভালোবাসে, ডিমওয়ালা ইলিশ রেড ভেজ থেকে অর্ডার দিয়েছি, সেইটা এসেছে, ওইটা নিয়ে নিচ্ছি। নিয়ে ওটা ফ্রিজে, এখন ডিপ ফ্রিজে ঢোকাবো। ওটা কালকে দুপুরবেলা দাদাকে ওটা রান্না করে দেবো, কারণ একদিনে তো সব খাওয়ানো যাবে না। তা ওই প্রি বার্থডে সেলিব্রেশন একটা আমি করি, আমার মেয়েদেরও করি, ছেলেরও করি, কারণ ওরা আগের দিন একটু খায়, পরের দিন আবার অন্যরকম খায়, আবার রাতে অন্যরকম খায়, এরকম টুকটুক করে দিই, তাতে ওরা একটু খুশি হয়। তা দাদার বেলাও হয়, দাদারটাও করি। তা ওই রেড ভেজ থেকে দেখো মাছ এসেছে, হ্যাঁ ইলিশ মাছ, ওই যে পাঠিয়েছে, ওদের টাকাটা দিতে হবে। 2700 টাকা নিল, 1 কেজি 400। দেখুন নামটা, দেখো রেড ভেজ লেখা রয়েছে, দেখছো রেড ভেজটা সামনে, এই দেখো রেড ভেজ সামনে নিয়ে এলাম। দেখো এইটা এসছে ইলিশ মাছটা। যাই হোক, পিসগুলো যখন বার করবো তখন তোমাদের আবার দেখাবো। এটা ডিপ ফ্রিজে ঢোকা, মেয়েকে বললাম একটু ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে। না এখন তো কোনো কিছুই খোলা হবে না, চিকেন মাটন সবই এসে গেছে, কতটা কি করতে পারবো জানি না। আর প্রত্যেকবার করি গো, শরীরটা যেন সায় দেয় না আমার, ওই জন্যই অসুবিধে। চোখটা দেখলে হয়তো তোমরা চোখ মুখ দেখলে বুঝবে যে আমি যে কিন্তু পুরোপুরি যে একদম সুস্থ তা কিন্তু নয়। তার চেষ্টা, মানে মনের অদম্য ইচ্ছা যে করব, করতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, টাকা দিয়েছিস? হ্যাঁ এই দেখো এইগুলো এসেছে, এই দেখো, চলো সামনে চলো। আমাদের গিফট আগে থেকে কেনা আছে, কিনে রেখেছি। আরে হ্যাঁ এই এখন র্যাপিং পেপারগুলো আনলাম, এ দেখো এগুলো দিয়ে সব র্যাপ করবে মেয়ে। ও দিদিকে বলে দিয়েছিস তো? বলে দিয়েছি। আগে এটা খুলি। হ্যাঁ এটা এই নিয়ে, কাছি নিয়ে, ছুরি নিয়ে, এটা না ছুরি নিয়ে। দেখো মোবাইলটা অফ হয়ে গেছিল, বুঝেছো? এই ছুরিটা দিয়ে আমি কাটবো। কাট। বাবা সোনা দানা আছে একটা। দেখো না কাটাই যাচ্ছে না, লাল ছুরিটা আনতে হয়, তাই না? ওটা চটচট কেটে যাবে, লাল ছুরিটা ছোটটা নিয়ে। আবার সরস্বতী কোথায় রে? সরস্বতীর তো পাত্তা নেই। এখন 11টা বাজে না। হ্যাঁ বেজেছে? 12টা বাজতে যায়। ভাইকে এখনো ডাক। ওরে বাপ রে বাপ, এটা যে কি দিয়েছে ভগবানই জানে। ওর মতো কষ্ট হবে। কেটেছি। জানিস না কি করছো? আমি জেগেছিলাম। পেপার সব কেটে যাচ্ছে। ওই সাইড দিয়ে কাট, প্যাকিং দেখো খালি। নিয়ে নাও।
দেখেছো প্যাকিং দেখ। আবার একটা প্যাকিং। দেখা যাচ্ছে এটা কোন না বাবা দেখো এইটা আরো আছে। বাবু এগুলো রান্নাঘরে ওখানে একটু রেখে আসো না, আরো থার্মোকল রয়েছে ওখানে রেখে থাক, এখন মুখ ধো পরে যাবে। দুটো কাকা কাট নাহলে অসুবিধা, ওরকম করে জমে টেনে বের করতে গেলে হাতে লাগবে। দুদিকটা কাট, সাইডগুলো কেটে দেবে। এটা পড়লো তোমাদের দুটো পার্সেল মিলিয়ে 3485। 3485 দুটো পার্সেল মিলিয়ে। এবার এটাতে দেখতে হবে আমি যে কি, এটাতে কি যেন একটা অর্ডার দিয়েছিলাম গো, ভুলে গেছি। কাপ বোধহয় নাকি? না না, কাপ তো এসে গেছে, কাপটা দেখাইনি তোমাদের, দেখাবো আজকে। চারটে পাঁচটা না ছটা, আমি জানি ছটা বোধহয়। তুমি তো অর্ডার দিয়েছো, আমার মনে থাকে না বলেই তো প্রবলেম, সবই তো ভুলে যাই। পাঁচটা আমাদের, এটা ফ্যামিলি পাঁচটা, এই একটা ছটা, এটা এক্সট্রা কেউ যদি এসে যায় খেতে পারবে। এই ছখানা, দুদিকে খোল, দুদিকে খোল, আর এইদিকে মাঝখান খোল, নাহলে টেনে বের করতে পারবি না, তোর লাগবে হাতে। মুখটা মুচকে যায়। চারটে আছে বলে বাকি। না সব প্যাকেটগুলো রেখে দেবো, দারুণ হতো না জিনিসটা। কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু জানিও।
কেউ তো দেখো না, 5-6 জন দেখলো, 5-6 জনের মধ্যে একজন অন্তত জানিও যে কেমন লাগলো। এইটুকু তো তোমাদের থেকে আশা করতে পারি, বলো। আর আছে কিছু? ও এই দেখে কি পরে লাইটটা দেখ। ও সরি সরি, কটা বাটি? 6টা। ওর মধ্যে ফেল, ওর মধ্যে ফেল, ওর মধ্যে তো খালি, এটার মধ্যে দিয়ে দে। হ্যাঁ আস্তে কি শোনা, সরি সরি, বাড়াবাড়িটা কম কর। আরে হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। দাঁড়াও, ছটা প্লেট 6টা বাটি। বাবু ওইগুলো একটু রান্নাঘরে বের করে দিয়ে যেতে আস্তে আস্তে, যাতে এগুলো নিয়ে যা। দাঁড়া দাঁড়া, ওটা পরে নিয়ে যাবে। দাঁড়া, ওটা আগে রেখে আসো। কি রেখে আসো? ওর হাতে জিনিস আছে, এটাকে সরিয়ে এটাকে খোল, মাঝে পেছন দিকে সরিয়ে দে। ওই বাক্স করেই রাখবো নাকি? হ্যাঁ রাখবো। দাঁড়া, ওই জন্যই বাক্সগুলো ফেলে দাঁড়া, ওটা বাইরে নিয়ে যেতে হবে না এখন। তো ভেতরের জিনিসগুলো রেখে আসতে পারিস, ভেতরের জিনিসগুলো বের করে রেখে, বাক্সটা থাক। এটা 4টে বোল আছে যতদূর সম্ভব। বললাম কাপ আছে নাকি? এগুলোই আবার বাটি? বাইরে বোল, বোল বাটি, বোল কাটবো। থার্মোকল দিন। থার্মোকল কাটিস না, তো বলছি। দেখো একটা ডিজাইন, হ্যাঁ 4টে 4 রকম ডিজাইন। কেমন হয়েছে বলো কিন্তু। সুন্দর না? না এগুলো কি গিফট? এগুলো খেতে দেবো। খেতে দেবো? এগুলো ব্রেকফাস্টে আর এটা ডিনারে। এই ডিনারে লাঞ্চ, ডিনার সবই ঢুকিয়ে রাখছি এটার মধ্যে। না এটার মধ্যে ঢুকিয়ে কোথায় রাখবি? ওখানে যেখানে বলবে, এটার ওপরও রেখে দিতে পারি। ওই কাজ করতে আসবে না, এতে ইলেকট্রিকের লাইন করা হয়নি। না একটা লাইন আছে, একটা লাইন হবে। বাড়িটার মধ্যে বাসনগুলো দিদি রাখবে। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো জানিও। আর কাপ প্লেটটা একবার দেখিয়ে দিলে হতো। ওই তো তুই তো রাখলি গুছিয়ে ওখানে। ও কাপ প্লেটটা একবার দেখে নাও। এই দেখো, এটা প্লেট আর এটা কাপ। কেমন হয়েছে জানিও। এটাতে সকালবেলা দাদাকে চা দেবো, কফি দেবো, যাই দেবো, তো লিকার খায়, তা তোমরা সেটাই দেখবে। তখন তো দেখতেই পাবে। তাও তোমাদের আগে থেকে দেখালাম, কেমন হয়েছে জানিও। দাদার জন্মদিনে আমি দাদাকে সব কিছুই নতুন দিই, জামা কাপড় থেকে, প্লেট থেকে, সমস্ত কিছু নতুন, আর গিফট তো আছে। হ্যাঁ কেমন লাগলো জানিও।
এটা কি আমি সেভাবে করব না, আজকে শুধু ভাতে ভাত খাওয়া হবে, এদিকের কাজকর্ম করা হবে। সঙ্গে থাকো, সবই দেখতে পাবে। দেখো এগুলো র্যাপিং পেপারটা কিনে আনলাম না, এই দেখো সব মেয়ে সব র্যাপিং করছে। এইটা হলে মোটামুটি হয়ে যাবে। আর বড় মেয়ে আসলে ওর গিফট বার করলে তারপরে আবার দেওয়া হবে। এটা কি কম পড়লো? না, আরো শীট আছে। দেখ না, ছোট ছোট টুকরো দিয়ে যদি এগুলো হয়ে যায় তাহলে তো হয়েই গেল। না না, মানে অর্ধেক একটা শীট আছে। এটা লম্বা করে লাগিয়ে দে না। এই দিকেও আছে খালি। ও, এইখানটাতেও খালি আছে, ওটাই আমি দিচ্ছি। ওদিকে সরস্বতী এসে গেছে। সরস্বতী হাত বসালো, আর এদিকে ডাল সেদ্ধটা বসিয়েছে। ডাল সেদ্ধ, আজকে সেদ্ধ ডাল খাবো। ওগুলো সব পরে করবি, আগে তুই বিছানা তুলে নে। আগে চা খা তো, করে চা খা। বাবুকে বল মাইক্রোওভেন চালিয়ে দেবে। আর এদিকে এবার ঘর দুয়ারে কাজ হবে, ও করুক। আর ডালটা সেদ্ধ করব, আর ডিম সেদ্ধ করব, ব্যাস খাবার হয়ে যাবে। আলু ভাতে হবে। আলুটা না ডালের মধ্যে দিয়ে দিলে সেদ্ধ হয়ে যেত। বল না না, ও যখন গরম হয়ে গেছে, সিটি পড়ছে, পড়ে যাক, হয়ে যাক, তারপরে আলু ভাতেটা বসাবো। দেখো আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে। কালকে অন্য ব্লগের সঙ্গে আসবো, কারণ এই যে জিনিসপত্র আনা নেওয়া সব দেখানো হচ্ছে না, এইতে অনেক বড় হয়ে গেছে গো ভিডিওটা। তা অত বড় ভিডিও আমার মোবাইল থেকে না সাপোর্ট করে না, জানো তো, যায় না ঠিক মতো, আটকে যায়। মোবাইল যদি সাপোর্ট না করে খুব অসুবিধে হয়, ওই জন্য ভিডিও বেশি বড় করতেও পারি না। তা যাই হোক, তোমরা সঙ্গে থেকো। আর দাদার 1 জানুয়ারি জন্মদিন, আমি কিভাবে কি রেডি করছি না করছি, যদি এক্সট্রা কোনো ব্লগ তুলতে পারি তাহলে আমি নিশ্চয়ই দেব। আর যদি না দিই, কালকে তো আসছি। টাটা।